আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি মহান আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। গত পর্বে আপনাদের তাইফ শহরের দিনের দৃশ্য এবং হাদা রোডের দৃশ্য দেখিয়েছিলাম। এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি মসজিদ আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম তাইফে ইসলাম ধর্ম গ্রহণ করেন। চলুন আজ আপনাদের তাইফ শহরের রাতের কিছু দৃশ্য দেখাই। রাতে তাইফ শহর দেখতে কেমন, কত সুন্দর দেখানোর চেষ্টা করি। রাতে তাইফ শহর দেখতে এক অন্যরকম সৌন্দর্য, হরেক রকম ঝর্ণা, বাতি এবং সব মিলিয়ে তাইফ শহর রাতের বেলা যেন একটা ভিন্ন রূপ ধারণ করে, যেটা দেখতে আরও সুন্দর লাগে। আপনি স্বচক্ষে না দেখলে বুঝবেন না এটা আসলে কতটা সুন্দর। একটি সাজানো গোছানো শহর, পরিচ্ছন্ন শহর, একটা পাহাড়ের উপরে যে একটা শহর এত সুন্দর হতে পারে সেটা আপনি নিজে না দেখলে বুঝতে পারবেন না শহরটি আসলে কত সুন্দর। দেখতেই পাচ্ছেন চারিদিকে দৃশ্যগুলো আসলে দেখার মতন, উপভোগ করার মতন। আজ আপনাদের নিয়ে যাব হাদা রিং রোডের যে রাতের দৃশ্য ওটা দেখার জন্য, এবং তাইফ শহর থেকে পবিত্র মক্কা নগরী এবং কাবা শরীফের যে পয়েন্টটা ওটাও এই শহর থেকেই দেখা যায় দাঁড়িয়ে, যেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। এটি উমরা মসজিদ বলা হয়, যেটা তাইফ থেকে হেরাম বেঁধে যারা উমরা করার জন্য যায় তারা এখান থেকে উমরা বেঁধে যায়। এখানে সকল প্রকার ব্যবস্থা আছে, গোসল করার ব্যবস্থা, মসজিদ এবং নিয়ত করার জন্য সকল প্রকার ব্যবস্থা করা আছে। যারা তাইফ থেকে উমরা করতে যায় তারা এখান থেকে উমরা নিয়ত করে নিকাত বেঁধে যায়। দেখতে পাচ্ছেন এটি একটি পাহাড়ের উপরে করা, খুব সুন্দর। অনেকটা জায়গা নিয়ে করা, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, পুরুষের জন্য আলাদা ব্যবস্থা। তাইপে আসার পর খোলা আকাশের নিচে কয়লার চুলায় তৈরি করা চা খেতে মন চালো, তাই একটু কয়লার চুলায় তৈরি করা চা পান করে দেখলাম, খুব সুন্দর এবং টেস্টি ছিল। এখন যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এটি মূলত যে হাদা রিং রোড, যেটা পাহাড়ের গা ঘেঁষে এঁকে বেঁকে চলে এসেছে, সর্বোচ্চ স্তরে আমরা দাঁড়িয়ে আছি। যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কাবা শরীফের পাশে অবস্থানরত ক্লক টাওয়ারটি দেখা যাচ্ছে, যেটা এখান থেকে দূরত্ব প্রায় 120 কিলোমিটার, যেটা খালি চোখে দেখা যায়। আপনারা যদি কখনো আসেন আর আকাশ পরিষ্কার থাকে তাহলে দেখতে পাবেন যে খালি চোখে 120 কিলোমিটার দূর থেকেও কাবা শরীফ দেখা যায় খালি চোখে। দেখতে পাচ্ছেন পবিত্র মক্কা শহরটি এখান থেকে দেখা যায়। আপনি দেখতে পাচ্ছেন যেটা যে ক্যামেরায় দেখা যাচ্ছে, জানি না কতটুকু দেখা যাচ্ছে, এই পুরোটি মক্কা শহরের আওতায়। তাইফটা শুরু হয়েছে পাহাড়ের গা ঘেঁষে, যখন পাহাড়ের গা ঘেঁষে রিং রোডটি শুরু, তারপরে শেষ তাইফ শুরু। দেখতে পাচ্ছেন এই যে হাদা রিং রোডটি রাতের কি সুন্দর দৃশ্য, যেন আঁকা বাঁকা একটি সাপের মতন পেয়ে এসেছে। যতটা সুন্দর দেখতে আবার ততটা ভয়ঙ্কর।
আমরা আবার গাড়িতে উঠে গেছি। দেখেন গাড়ি থেকে রোডের যে লাইটগুলো এটা কীরকম দেখা যায়, যেন সাজানো একটি মরিচবাতি লাগিয়ে রেখেছে রাস্তার উপর দিয়ে। পাহাড়ের গা ঘেসে ঘেসে এঁকে বেঁকে যে রাস্তাগুলো গিয়েছে, দেখতেই পাচ্ছেন মরিচবাতিগুলো পরিষ্কার বলে দিচ্ছে রাস্তাটা কীভাবে গিয়েছে। তাইপে আসার পর আমরা দুটি ফল কিনেছিলাম, তার মধ্যে একটি হেঁটি, যেটি নাম জানি না, যদি কেউ জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কিনেছিলাম, ফলটি খুব সুস্বাদু ছিল। আর কিনেছিলাম আঙ্গুর। দুটি ফলই খুব সুস্বাদু এবং প্রচুর মিষ্টি ছিল, খেতে খুব টেস্টি ছিল। এবং ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট থেকে আমরা খানা কিনেছিলাম, যেটি দেখতে অনেকটা এরকমই ছিল। খাবারটি মোটামুটি টেস্টি ছিল। ইন্দোনেশিয়ান খাবার একটু মরিচ কম, মিষ্টি মিষ্টি, ভালোই ছিল।